আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। রমজান মাসে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আর কি। তো আজকে হচ্ছে একটা মনিটর ভিডিও আছে। এটা হচ্ছে একটা বাজেট মনিটর বলতে পারেন আর কি, 15,000 টাকার আশেপাশে। মনিটরটা কেমন, কী আসার বিষয়, কোন ব্র্যান্ডের, কী ফিচার, সব কিছুই জানানোর চেষ্টা করব। আর বিশেষ করে চেষ্টা করবো হচ্ছে মনিটরটা আপনাদের সাথে পরিচয় করানোর জন্য, কীরকম কী আসার বিষয়। কারণ একটা জিনিস কি, আপনি যখন একটা প্রোডাক্ট পারচেস করতে যাবেন, তো বিভিন্ন প্রোডাক্টের যদি আপনি ইনফরমেশনগুলো আপনার নলেজে থাকে, সেক্ষেত্রে আপনার নিজেরই কম্পেয়ার করতে সুবিধা হয় যে এটা কী অফার করতেছে, এটা কী অফার করতেছে। সেক্ষেত্রে আমরা যারা প্রোডাক্ট পারচেস করি তাদের হচ্ছে একটু ডিসিশন নিতে সুবিধা হয় যে 2-4টা প্রোডাক্ট আমি দেখলাম, এবার আপনার যেটা সুইট করে আপনি সেটা পারচেস করতে পারেন। মনিটরটা হচ্ছে রিড্রাগন ব্র্যান্ড। এটা একটা ফ্ল্যাট এলইডি মনিটর। এখানে ফ্ল্যাট বলতে যেটা বোঝাইছে, আমি যেটা মনে করি, এলইডি যে বাতিগুলো এটা অনেক গোল গোল হয়, এটা খুব সম্ভবত হচ্ছে ফ্ল্যাট এলইডি ব্যবহার করছে। মনিটরের মডেল হচ্ছে ভেগা 2 BM24V9। এখানে কিছু শর্ট স্পেক দেওয়া আছে, 100Hz, 1920, ICFR, IPS প্যানেল। এইগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। বক্সের ভিতরে একটা ইউজার ম্যানুয়াল পাবেন, একটা কাটিং করা স্টিকার পাবেন। এখানে একটা মনে হলেও প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে কাট আউট করা আছে, আপনি খুলতে পারবেন। তারপর মনিটরে পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার অ্যাডাপ্টারের কোয়ালিটি আপনার ভালো মানের, এটা আপনি হাতে নিলে ফিল করতে পারবেন। আর এইসব মনিটরে অ্যাডাপ্টার ভালো হওয়াটা জরুরি, তো এটা ভালো একটা অ্যাডাপ্টার, সেটা ভালো হয়েছে। আর এটা হচ্ছে ওয়াট লেখা আছে হচ্ছে এখানে আপনার 24 ওয়াট। এইচডিএমআই কেবল, এটা হচ্ছে আপনার বটম পার্ট বলতে পারেন। এটা হচ্ছে আপনার মিডল পার্ট। মনিটরটা স্ট্যান্ডের সাথে কানেক্ট করার জন্য এটা যে মিডল পার্টটা আছে, এটা হচ্ছে আপনার এভাবে দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে একটা স্ক্রুর মাধ্যমে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডে মাউন্ট করার পরে এই জায়গাটা এরকম থাকে স্ক্রু লাগানোর পরে। তো এটা হচ্ছে জিনিসটা এখানে কভার করার জন্য, এটা ভাবে দিয়ে দিলে একটা সুন্দর দেখা যায় আর কি জিনিসটা। এখন কথা হলো হচ্ছে আপনার মনিটরের ডিজাইন নিয়ে। আর মনিটর ফাংশন অনুযায়ী হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশনে টাইম স্টেপ দেওয়া আছে, যাদের প্রয়োজন ডিসক্রিপশনে চেক করে নিতে পারেন। আসলে মনিটরের ডিজাইনের কথা বলে আমি প্রতিটা ভিডিওতেই বলি, সেটা হচ্ছে মনিটরে আসলে ডিজাইনিংয়ের খুব একটা জায়গা থাকে না। স্ট্যান্ড বা এই পার্টটা তো হচ্ছে ডিজাইন করে, আর মনিটরের ব্যাক পার্ট হচ্ছে ডিজাইন করে। কারণ বর্ডারলেস মনিটরগুলো সামনে সবগুলাই সেম। এই মনিটরের বেস প্লেট বা বটম পার্টটা হচ্ছে আপনার স্কোয়ার শেপের, এবং এটা একটু বিগ সাইজ বলতে পারেন, কারণ আপনি সামনে থেকে দেখলে অনেকটা বড় মনে হবে। আর সামনের দিকে এটার ডিজাইনটা একটু আপলিফট টাইপের আর কি, মানে এটার যে বেসটা যেটা আছে এটা হচ্ছে একদম বেস, তো উপরে হচ্ছে আপনার এই যে পোর্শনটা, তো এই অ্যাঙ্গেলটা আবার সামনে থেকে দেখলে একটু ভালো লাগে। কিন্তু ওভারঅল এই যে বেস প্লেটটা আপনার অনেক বড় মনে হবে আর কি। আর স্ট্যান্ডের যে মিডল পার্টটা আছে এটা হচ্ছে আপনার পাইপের মতো বা গোল শেপের বলতে পারেন, এটা হালকা একটু অ্যাঙ্গেল করা আছে। আর এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে আপনার একেবারে প্লেন। এদিকে হচ্ছে আপনার রিড্রাগনের একটা ব্র্যান্ডিং করা আছে আর লোগোটা আছে। আর উপরে একটু আপনার একটা কাট আউটের মধ্যে দেওয়া আছে, হালকা একটু নেট আছে। এই জায়গাটা হচ্ছে আপনার গরম বা হিটটা বের হওয়ার জন্য দিছে। আর এটা হচ্ছে আপনার ভেসা সাপোর্ট করে মনিটরটা। আর আপনি যদি সাইড থেকে দেখেন মনিটরটা, আপনার অনেক বেশি মোটা হবে না, একেবারে আলট্রা স্লিম না, এটা আপনি মিডিয়াম স্লিম বলতে পারেন। কারণ আলট্রা স্লিম মনিটরগুলো হচ্ছে আপনার এই নিচের যে পার্টটা থাকে এই জায়গাটা হচ্ছে মোটা থাকে, উপরে অর্ধেক হচ্ছে আপনার অনেক স্লিম থাকে। এটা হচ্ছে উপরে এবং নিচে আপনার টোটালি সমান বলতে পারেন। আর মনিটরের ফ্রন্টের যে এজ আছে, এজগুলো হচ্ছে একটু কার্ভ শেপে করা। নর্মালি হচ্ছে আপনার এরকম চারকোনা থাকে, জাস্ট হচ্ছে ফ্ল্যাট থাকে, এটা হচ্ছে একটু কার্ভ শেপে করে। এটা দেখতে আপনার ভিউটা সামনে থেকে একটু ভালো লাগে। আর মনিটরের ফ্রন্টের যে বটম পার্টটা, এটা বরাবর সব মনিটরের মধ্যে যেরকম থাকে ওরকমই, এবং এটা যে থিকনেসটা এটাও আপনার নর্মালি যেরকম থাকে ওরকমই আছে। এখানে মিডলে হচ্ছে আপনার রিড্রাগনের ব্র্যান্ডিংটা করা আছে। কিন্তু এখানে যে কাজটা আবার করছে, এখানে যে মেনু বাটনগুলো আছে না, মেনু বাটনের সাইনগুলো আবার এখানে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু টাচ না, বাটন হচ্ছে নিচে, কিন্তু এখানে সাইনগুলো দিয়ে দিচ্ছে, এই জন্য এই জায়গাটা একটু বিজি দেখা যায় আর কি। তো নর্মালি এই জিনিসটা যদি একেবারে প্লেন থাকতো, জাস্ট হচ্ছে ব্র্যান্ডিং থাকা যায়, কিন্তু এটা না থাকলে আরও ভালো হতো। আর মনিটরে বিভিন্ন ইন্টারনাল সেটিংস চেঞ্জ করার জন্য যে আপনার অপশনগুলো আছে, হ্যাঁ, এটা আসলে খুব একটা ইউজার ফ্রেন্ডলি না। এখন কথা বলবো মনিটরে বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটি বলতে এটাকে আমরা আউটার বিল্ড কোয়ালিটিটাই বুঝাইতেছি, কারণ ইন্টারনাল বিল্ড কোয়ালিটি বলতে আমাদের ভিতরে কী কী আছে না আছে ওটা দেখার সুযোগ নাই। তো আমরা হচ্ছে এটা বডি মেটেরিয়ালসটা কেমন, স্টাডিটা কেমন, কী আসার বিষয়, ওই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। মনিটরটা সম্পূর্ণ হচ্ছে আপনার প্লাস্টিক মেড। এটা বেস প্লেট, মিডল পার্ট আর বডি তো নর্মালি প্লাস্টিকেরই হয়। এটা যে বেস প্লেটগুলো আছে এটা হচ্ছে আপনার প্লাস্টিকের, এবং এটা হচ্ছে আপনার স্যান্ড একটা ফিনিশিং দেওয়া আছে। সার্ফেসটা হচ্ছে আপনার একটু খসখসে মনে হবে, কিন্তু এগুলো হইলে হয় কি যে সচরাচর খুব দ্রুত স্কেচটা পড়ে না। বেস প্লেটটা যেহেতু মেটাল এবং প্লাস্টিকটা হালকা, এই জন্য এটা বড় দিয়েছে। এখন বড় দেওয়ার সুবিধাটা হচ্ছে কি, এটা স্টাডি থাকে অনেক আর কি। এটা হচ্ছে আপনার খুব সলিডভাবে মনিটরটা থাকে আর কি, স্টাডি। আর এটার যে কবজাটা আছে, হিঞ্জ, এটা আমি প্রত্যেকটা মনিটরে দেখাই, এটা তো দেখাচ্ছি। এটা আপনার নর্মালি ফ্রি আছে, যেরকমটা থাকে। কিছু কিছু মনিটর দেখা যায় আপনার খুব হার্ড থাকে, এটা নড়ানো যায় না, এটা নর্মালি আপনার ফ্রি আছে। আর ব্যাকপার্টের টোটাল প্লাস্টিকের যে মেটেরিয়ালসটা সম্পূর্ণই সেম, মানে বেস প্লেটে যে প্লাস্টিক, বডিতেও একই মানে একই ধরনের প্লাস্টিক। অনেক সময় দেখা যায় আপনার বেস প্লেটে প্লাস্টিক বা বডির প্লাস্টিকের তারতম্য থাকে, এখানে কোনো তারতম্য নয়। সম্পূর্ণ মডিউলটা যেটা বলতে পারেন আর কি,
একই আর কি। আপনার মনিটরের ডিসপ্লে ফ্রন্টে যে বটম পার্টটা আছে ডিসপ্লে এবং এই বডির যে এই জায়গাটা, এই জায়গাটা অনেক মনিটরে ফাঁক থাকে, বাট এটাতে এরকম কোনো ফাঁক নেই আর সুন্দরভাবে হচ্ছে আপনি অ্যাটাচড হয়ে রয়েছে সম্পূর্ণ মনিটরটাই। এবং বডির সাথে মনিটরের যে এজগুলো আর কি, এখানেও আপনার কোনো এক্সট্রা কোনো ফাঁক বা এরকম ড্যাব বা লুজ কানেকশন আমি পাই নাই। সম্পূর্ণ স্ট্রাকচারটা হচ্ছে আপনার ভালোভাবে সেট হয়ে আছে আর কি। আর মনিটরের বিভিন্ন সেটিংস চেঞ্জ করার জন্য হচ্ছে আপনার নিচে 5টা বাটন দেওয়া আছে, পাওয়ার বাটন এখানে আছে, কিন্তু এই বাটনগুলো হচ্ছে আপনার শক্ত। সচরাচর বাটনগুলো আরও সফট হয়, কিন্তু এটা বাটনগুলো হচ্ছে আপনার তুলনামূলক একটু শক্ত। আপনি চাপ দিলে বুঝতে পারতেছেন, খুব সাউন্ড হয়। জয়স্টিক থাকলে বেশি ভালো হয়, একটা দিয়ে সব কিছু করা যায়, কিন্তু এটা হচ্ছে আপনার বাটন। স্ক্রিন সাইজ অ্যান্ড রেজুলেশন, মনিটর স্ক্রিন সাইজ হচ্ছে 23.8 ইঞ্চি, যেটাকে আমরা 24 ইঞ্চি বলি। আর রেজুলেশন হচ্ছে আপনার ফুল এইচডি রেজুলেশন, মানে 1920x1080। মনিটর কেনার সময় অনেকে ভাবে যে কোন সাইজের মনিটর হলে ভালো হয়। নর্মালি তো হচ্ছে এখন স্ট্যান্ডার্ড সাইজ বলতে পারেন 21.5 বা 22 ইঞ্চি, কিন্তু আপনি যদি একটু বেটার এক্সপিরিয়েন্স চান, আমার মনে হয় আপনার 24 ইঞ্চি মনিটরগুলো একটু বেটার এক্সপিরিয়েন্স দিবে। যদি পসিবল হয় আপনি যে ব্র্যান্ডের বা যে ক্যাটাগরি মনিটর নেন না কেন, যদি 24 ইঞ্চি হয় তাহলে ভালো হয়। কারণ আপনি যদি 22 আর 24 মনে হতে পারে 2 ইঞ্চি, কিন্তু পাশাপাশি যখন দুইটা রাখবেন তখন আর 22 আর 24-এ আপনি অনেক গ্যাপ পাবেন। আর এমনিতে আমরা সবাই জানি মনিটর সাইজগুলো একটু বড় হলে কাজ করতে একটু সুবিধা হয়। 27 হলে বেশি ভালো হয়, বাট 27 আবার আপনি মানে 1080p মনিটরগুলো 27 ইঞ্চি হলে আবার অতটা ভালো হয় না, ওখানে 2K হলে অ্যাটলিস্ট ভালো হয়। যাই হোক, তো যদি পসিবল হয় আপনারা স্ট্যান্ডার্ড সাইজ বলতে পারেন আপনার 24 ইঞ্চি হলে বেশি ভালো হয়, তবে 22 ইঞ্চিতে আপনি আপনার কাজগুলো চালিয়ে নিতে পারেন। মনিটরের প্যানেল টাইপ হচ্ছে আপনার আইপিএস প্যানেল। আইপিএস প্যানেল থাকলে আমরা মনে করি সচরাচর একটু আপনার কালারগুলো ভিভিড থাকে, একটু ক্রিস্পিনেস থাকে, একটু ক্রিস্টাল ক্লিয়ার থাকে, বা আপনি বলতে পারেন যে একটু বেটার কালার প্রডিউস করতে পারে আইপিএস প্যানেল মনিটরগুলো ভিএ প্যানেলের তুলনায়। এখন আইপিএস হইলেই যে আপনার সব মনিটর একই রকম আপনি কালার পাবেন, কোয়ালিটিফুল কালার পাবেন, বিষয়টা ওরকম না। আইপিএস একটা টেকনোলজি, এটা এক এক কোম্পানি এক এক রকম ভাবে হচ্ছে আপনার প্রোডাক্ট দিয়ে সেটা আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করে। মনিটর রিফ্রেশ রেট হচ্ছে 100 Hz আর রেসপন্স টাইম হচ্ছে আপনার 1 ms MPRT। মনিটরে 100 Hz এটা হচ্ছে আপনার নিউ নর্মাল হয়ে গেছে, কারণ বর্তমানে সচরাচর সব মনিটরে আপনি হচ্ছে 100 Hz পাবেন। ইভেন 7-8 হাজার টাকার মনিটর 100 Hz পাওয়া যায়। তো হার্জ বেশি থাকলে আপনি একটু ভালো হয়, আপনি বুঝতে পারতেছেন রিফ্রেশ রেটটা ভালো পায়, স্মুথনেসটা ভালো থাকে। তবে যারা একেবারেই আপনার একদম ডেডিকেটেডলি ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করেন তাদের খুব একটা পার্থক্য লাগে না আর কি, কারণ তারা খুব যে পেজ এদিক সেদিক করে ওরকম না। তবে যারা খুব বেশি পেজ আপনার এক পেজ থেকে আরেক পেজে যান তারা এই পার্থক্যটা বুঝতে পারেন। আর যারা একটু ক্যাজুয়াল গেমিং করেন আর কি, তারা হচ্ছে 100 Hz থাকলে এটা আপনাদের প্লাস পয়েন্ট। আর যেসব মনিটরে হচ্ছে 100 Hz থাকে ওটাকে ওরা গেমিং মনিটর হিসেবে বলে, বাট নর্মালি 100 Hz থাকলেই গেমিং মনিটর হয়ে যায় না। তবে হ্যাঁ, ক্যাজুয়াল গেমগুলো খেলা যায়, এটা আপনার ভালো। আর এটাতে হচ্ছে 100 Hz আছে প্লাস 1 ms MPRT আছে। আপনার যারা ক্যাজুয়াল গেম টেম খেলেন চাইলে আপনি খেলতে পারেন। মনিটর কেনার সময় অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে আপনার কালার অ্যাকুরেসি। এখন কথা বলবো কালার, ব্লিডিং এবং গোস্টিং নিয়ে। মনিটর ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 250 নিটস, কালার সাপোর্ট হচ্ছে 16.7 মিলিয়ন, কন্ট্রাস্ট রেশিও হচ্ছে আপনার 1000:1। এর বাইরে আমরা কোনো ওয়েবে বা অফিসিয়াল সাইটে হচ্ছে এটা কোনো কালার স্পেক পাইনি। তবে ফিজিক্যালি দেখার পর আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কালারটা কিছুটা আপনার ওয়াশড আউট, মানে ভিভিডনেস বা ক্রিস্পিনেসটা আপনার কম, লেস কন্ট্রাস্ট মনে হয় আর কি যে পিকচারগুলো। আবার আপনি যদি সেটিংস থেকে কন্ট্রাস্ট বাড়ায় দেন, মনিটরের কন্ট্রাস্ট হচ্ছে 50 থেকে 60 পর্যন্ত মোটামুটি চলে। 60-র উপরে গেলে আস্তে আস্তে ইমেজগুলো কোয়ালিটি ওভার স্যাচুরেটেড হয়ে যায়। আর মনিটর গোস্টিং দেখার জন্য ইউএফও টেস্ট চালু করা আছে। আর এই জাতীয় 100 Hz মনিটরে গোস্টিং থাকে কম বেশি, এটাতেও গোস্টিং আছে। মনিটরের ব্লিডিংয়ের কথা বলি, এই ইউনিটে আপনার অ্যাগ্রেসিভ কোনো ব্লিডিং পাইনি, কারণ ব্লিডিং জিনিসটা কিন্তু আপনার ইউনিট ভ্যারি করে, যেটা আছে নর্মাল। আর এটা নিচে একদম নিচে হচ্ছে 2 কর্নার হচ্ছে একটু গ্লো আছে, আর উপরের দিকেও আছে, মানে এটা হচ্ছে ব্যাকলাইটটা আর কি, বুঝতে পারতেছেন এটা কম বেশি থাকবে। এটা যে এলইডিগুলা এটা ট্রু ব্ল্যাক হচ্ছে আপনার প্রডিউস করতে পারে না, একদম খুবই ওভার এক্সপেন্সিভ প্রোডাক্ট ছাড়া, ডিসপ্লে ছাড়া আর কি আপনাকে ট্রু ব্ল্যাক কেউ দিতে পারে না আর কি। মনিটর কানেক্টিভিটির কথা বলে একটা HDMI পোর্ট, একটা VGA পোর্ট, একটা পাওয়ার ইনপুট পোর্ট, এটাতে কোনো স্পিকার নেই বা অডিও আউটপুটে কোনো জ্যাক নেই। আর মনিটর হচ্ছে 3 বছর ওয়ারেন্টি আছে, আর ওয়ারেন্টি ক্লেমের জন্য হচ্ছে আমরা বক্স সংরক্ষণ করতে হবে, এটা ওনারা বলে দিয়েছে, ভালো করছে। এখন অনেক মনিটর হচ্ছে ওয়ারেন্টি ক্লেমের সময় বক্সের দরকার পড়ে, বক্স ছাড়া ওয়ারেন্টি ক্লেম করা যায় না। তো আমি যেটা বলবো, আপনি যে ব্র্যান্ডের যে সাইজের মনিটর কিনে না কেন, আপনি আপনার মনিটরের বক্সটা স্পেসিফিকলি মনিটরের বক্সটা হচ্ছে সংরক্ষণ করে রেখে দেবেন, যাতে ভবিষ্যতে আপনি মনিটর ওয়ারেন্টির সময় এই বক্সের জন্য আপনার ঝামেলা পোহাতে না হয় আর কি। এই মনিটর প্রাইস ছিল হচ্ছে আপনার 15,200 থেকে 300 টাকা। তো ভিডিওটা কেমন হলো কমেন্টে জানান, আর ভিডিওটা ভালো একটা লাইক করে দেবেন, আর যারা এখনো টেকনিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, সেজন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।